বৃহস্পতি এখন একাদশে রয়েছে, কিন্তু সে আপনাকে সেই সমস্যা থেকে বার করে আনতে পারছে না। আপনার জীবনের শত্রু কমবে, রোগ ব্যাধি, শত্রুতা, জড়া ইত্যাদি থেকে আপনি মুক্ত হবেন। বাড়বে আত্মবিশ্বাস লেভেল, নিজেকে আরো প্রেজেন্টেবল করে তোলবার ক্ষমতা, এটা কিন্তু মিথুনের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। কিছু স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যায়। সন্তানের শিক্ষা সংক্রান্ত বিষয়ে উন্নতি দেখতে পাওয়া যাবে এবং সেই উন্নতির কারণে আপনি মানসিক তৃপ্তি লাভ করতে চলেছেন। বৃহস্পতি মিথুনের একাদশে, ভালো খবর আসবেই, নিশ্চিন্ত থাকা যায়। মিথুন রাশি, মিথুন লগ্নের মানুষ, তারা ক্রয় করুন স্বর্ণ, ক্রয় করুন সোনালী ধাতু। পড়াশোনার স্থানে কোনো মানুষের সঙ্গে প্রেমজ সম্পর্কে যুক্ত হতে পারেন, সেটাও কিন্তু দেবগুরু বৃহস্পতির ভরণী নক্ষত্রে অবস্থানের শুভত্বকে অনেকটাই বাড়িয়ে দেবে। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বৃহস্পতির সঞ্চার এবং মিথুন রাশি। বৃহস্পতি গত 3 তারিখে অর্থাৎ 3 ফেব্রুয়ারি ভরণী নক্ষত্রে প্রবেশ করেছে এবং অশ্বিনী অর্থাৎ কেতুর নক্ষত্র থেকে শুক্রের নক্ষত্র ভরণীতে প্রবেশ, এটা একটা বড় ইভেন্ট। রাশিচক্রে পরিবর্তন এসেছে, এটা আমরা উপলব্ধি করতে পারছি, আপনারাও উপলব্ধি করতে পারছেন যে জীবনে কিছু চেঞ্জেস আসতে শুরু করেছে। এই চেঞ্জেস মিথুনের জন্য অবশ্যই পজিটিভ, কারণ শুক্র মিথুনের জন্য পঞ্চমপতি এবং শুভ গ্রহ, যদিও সে দ্বাদশপতিও, কিন্তু মিথুনের সাপেক্ষে শুক্রের ইম্প্যাক্ট, শুক্রের রেজাল্ট, এটা সাধারণত বেনিফিশিয়াল। তাই ভরণী নক্ষত্রে সপ্তমপতি, দশমপতি দেবগুরু বৃহস্পতি, তার প্রবেশ এবং একাদশে বৃহস্পতির অবস্থান মিথুনের জন্য বড় খবর নিয়ে আসতে চলেছে। জীবনে উন্নতি আসবে, যদিও আপনাকে রাশিচক্রে খেয়াল রাখতে হবে, নিজের কুণ্ডলী আপনাকে দেখতে হবে। হতেই পারে আপনার মিথুন রাশি, মিথুন লগ্ন, কিন্তু দেখা গেল দেবগুরু বৃহস্পতি, তিনি যিনি আপনার দশমপতি, তিনি নিচস্থ হয়ে অষ্টম ভাবে অর্থাৎ মকর রাশিতে বসে আছেন। ফলে কি হবে? আলটিমেটলি আপনি ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন, অ্যাংজাইটি ইত্যাদিতে ভুগবেন। কর্মহীনতা, কর্মক্ষেত্রে অশান্তি, স্ট্রেস, ব্যবসায় প্রচুর টাকা পয়সা খরচা করে ডিস্টারবেন্সের মধ্যে পড়েছেন। যা আয় করেছিলেন স্বামী কিংবা স্ত্রীর কাছ থেকে নেওয়া গয়না গাটি ইত্যাদি বন্ধক দিয়ে ঋণ নিয়েছিলেন, সেই সমস্ত টাকা পয়সা নষ্ট হয়ে যাচ্ছে। বৃহস্পতি এখন একাদশে রয়েছে, কিন্তু সে আপনাকে সেই সমস্যা থেকে বার করে আনতে পারছে না এবং বেসিক্যালি পারবেও না। কারণ হচ্ছে গিয়ে আপনার যে পিলার, আপনার জীবনের যে পিলার, যে কেন্দ্র স্থানগুলির অধিপতি, তারা অবস্থান করে রয়েছে ডিস্টার্ব কন্ডিশনে। এরই সঙ্গে সঙ্গে যদি আপনার বুধ অর্থাৎ আপনার লগ্নপতি, চতুর্থপতি তারা পীড়িত হয়ে থাকে, আপনার চতুর্থভাবে যদি রাহু অবস্থান করে থাকে, যেরকম আমরা দেখতে পাই 1996 সালের চার্টগুলির ক্ষেত্রে, যেখানে রাহুর অবস্থান কন্যা রাশিতে এবং কেতু শনি কম্বিনেশন দেখতে পাওয়া যায় মীন রাশিতে। এইরকম সিচুয়েশনে যদি আপনার বুধ নিচস্থ অবস্থায় থাকে, সেই ক্ষেত্রে আপনার জীবন ভাজা ভাজা হওয়া থেকে কেউ আপনাকে উদ্ধার করতে পারবে না। তো এই ধরনের কম্বিনেশনগুলিকে যদি আমরা বাদ দিই, অর্থাৎ এই ধরনের কম্বিনেশনগুলিকে যদি আমরা সরিয়ে রাখি, আপনার জন্মকুণ্ডলী আমাদের সেপারেটলি বিচার করতে হবে। আপনাকে নিজেকে, নিজের জন্মকুণ্ডলীকে বুঝতে হবে, আপনার আধার কতটা স্ট্রং সেটা আপনাকে দেখতে হবে, তারপরেই কিন্তু আপনি রেজাল্ট পাবেন। যাই হোক না কেন, কি ঘটবে সেটা আলাদা কথা, কিন্তু রাশি সাপেক্ষে দেবগুরু বৃহস্পতির এই ভরণী নক্ষত্রে আগমন, এটা কিন্তু শুভ। মিথুন রাশি, মিথুন লগ্নের ক্ষেত্রে অবশ্যই এটা ডেভেলপমেন্ট ইন্ডিকেট করে। সপ্তমপতি, দশমপতির একাদশে অবস্থান ব্যবসা, কর্মক্ষেত্র, সমাজ, সংস্থান, সংসার, স্বামী স্ত্রী সম্পর্ক এবং তার সঙ্গে সঙ্গে অর্থনৈতিক স্থিতিশীলতা, এই পুরো জায়গাটাকেই কন্ট্রোল করে দেবগুরু বৃহস্পতির এই একাদশ ভাবে অবস্থান। এটা পজিটিভিটি নিয়ে আসবে, আপনার জীবনে সুপরিবর্তন ঘটতে দেখতে পাওয়া যাবে। আপনার জীবনের শত্রু কমবে, রোগ ব্যাধি, শত্রুতা, জড়া ইত্যাদি থেকে আপনি মুক্ত হবেন।
স্কিনের উপরে যে সমস্ত দাগ রয়েছে, বিশেষ করে মুখমণ্ডলে যাদের ছাপ রয়েছে কিংবা কোনো স্পট রয়েছে, তিল রয়েছে, যেটাকে নিয়ে আপনি দুশ্চিন্তায় রয়েছেন, সেই সমস্ত বিষয়গুলির রিমুভ হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। বাড়বে ইমিউনিটি সিস্টেমের কোয়ালিটি, অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা, সেটি কিন্তু বাড়বে। জীবনে যে সমস্যাগুলো আসবে তারা আসা যে বন্ধ হয়ে যাবে তা কিন্তু নয়, কিন্তু সমস্যা প্রতিরোধ করবার ক্ষমতা এটা কিন্তু মিথুনের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। মিথুন জীবনে পরিবর্তন নিয়ে আসতে পারবেন। বাধা বিপত্তি অতিক্রম করবার ক্ষমতা সেটা মিথুনের ক্ষেত্রে আসবে। বাড়বে আত্মবিশ্বাস লেভেল, নিজেকে আরো প্রেজেন্টেবল করে তোলবার ক্ষমতা, এটা কিন্তু মিথুনের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। অনৈতিক কাজকর্ম অ্যাভয়েড করবার চেষ্টা মিথুনকে করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে দেবগুরু বৃহস্পতি তাকে পরিপূর্ণরূপে ব্যবহার করবার চেষ্টা সেটা মিথুনকে করতে হবে। বাড়ি পরিবর্তনের ক্ষেত্রে সমস্যা আসতে পারে, তবে সন্তান প্রাপ্তির যোগ এটা স্পষ্টভাবে দেখতে পাওয়া যায়। শিক্ষার ক্ষেত্রে উন্নতি আসবে, কমিউনিকেশন বাড়বে, বেশ কিছু পুরনো বন্ধুর সঙ্গে সুসম্পর্ক সৃষ্টির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে। মাথায় আঘাত প্রাপ্তির সংযোগ দেখতে পাওয়া যায়। অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের উপরে নিয়ন্ত্রণ রাখতে হবে। চোখের সমস্যার কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন। প্রেমের ক্ষেত্রে বাধা বিপত্তি আসতে চলেছে। ভারী কাজকর্ম অবশ্যই অ্যাভয়েড করার চেষ্টা করুন। নান্দনিকতা বোধ এটা বাড়বে বিলাসিতার প্রবণতা। হাতের সাহায্যে যে সমস্ত ইলেকট্রনিক ডিভাইস অপারেট করতে হয় এবং যেটা মুখ্যত হাতেই চলে, হতেই পারে এটা আপনার কোনো ইলেকট্রনিক মিউজিক ইনস্ট্রুমেন্ট হতে পারে, আপনার ক্যামেরা হতে পারে, মোবাইল ফোন হতে পারে, ট্যাব হতে পারে, ল্যাপটপ। কিন্তু কম্পিউটারের ক্ষেত্রে আমরা হাত দিয়ে অপারেট করলেও আমরা কিন্তু তাকে টেবিলে বা ডেস্কে রাখি। তো কম্পিউটার নয়, যাকে আমরা মূলত হাতের মধ্যেই রাখি, হাত দিয়ে অপারেট করি, এই টাইপের ইলেকট্রনিক গেজেটস, সেগুলো কিন্তু নষ্ট হওয়ার সম্ভাবনা এবং সেগুলো পরিবর্তনের যোগ রয়েছে। অর্থাৎ পুরনোটাকে পাল্টে আপনি একটা নতুন কিনলেন, এইরকম ব্যাপার কিন্তু দেখতে পাওয়া যাবে মিথুনের ক্ষেত্রে। উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্যের হার বাড়তে চলেছে। বাবার স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তা বাড়তে পারে। অ্যাগ্রেসিভ হয়ে উঠতে পারেন কিছু কিছু মিথুন রাশি বা লগ্নের মানুষজন। মাথার যন্ত্রণায় প্রকট হওয়ার সম্ভাবনা এটা রয়েছে। ভালো ট্রিটমেন্ট পাবেন মিথুন। উচ্চশিক্ষার সংযোগ দেখতে পাওয়া যায়। খুব সহজভাবেই বিদেশ যাত্রার কথাবার্তা ফাইনালাইজ হতে পারে। ক্রিয়েটিভিটি বাড়তে দেখতে পাওয়া যাবে এবং ক্রিয়েটিভিটির একটা প্রকাশ, একটা সক্ষম প্রকাশ, সেটাও কিন্তু আমরা মিথুনের ক্ষেত্রে দেখতে পাবো। বিদেশ যাত্রা ফাইনালাইজ হতে চলেছে, তবে এটা কিন্তু স্বল্পকালীন। তীর্থের প্রতি আগ্রহ বাড়বে। ট্র্যাডিশনাল সাবজেক্ট, স্পেশালি অ্যাস্ট্রোলজি শিক্ষার চেষ্টা, সেটা কিন্তু মিথুনের ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে। স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি অবশ্যই বাড়বে। ধর্মের প্রতি আগ্রহ, পুজো পাঠ করবার চেষ্টা, যারা রেইকি করেন, যারা স্পিরিচুয়াল হিলিং এর সঙ্গে যুক্ত, তাদের কিন্তু ক্ষমতা বাড়তে দেখতে পাওয়া যাবে। তাদের মধ্যে নিজের ক্ষমতাকে কাজে লাগিয়ে কিছু বেটারমেন্ট, কিছু ডেভেলপমেন্ট ইত্যাদির একটা চিন্তা সেটা আসতে চলেছে। সমস্ত রকম আইনি জটিলতা অ্যাভয়েড করবার চেষ্টা করুন এবং আইনি জটিলতা যদি আপনার জীবনে থাকে সেখান থেকে বেরিয়ে যাওয়ার একটা সুযোগ সেটা কিন্তু মিথুনরা প্রাপ্ত হতে চলেছেন। যারা ভাবছিলেন চাকরির ক্ষেত্রে ট্রান্সফার হবে কিনা কিংবা চাকরি পরিবর্তন করতে চাইছেন, নতুন জবে জয়েন করতে পারবেন কিনা, আস্তে আস্তে ডিপ্রেশনের মধ্যে চলে আসছেন, অনেকদিন ধরে জবলেস কন্ডিশনে আছেন, এবার কিন্তু একটু অ্যাক্টিভ হয়ে উঠবার সময় দেখতে পাওয়া যাচ্ছে। এবার কিন্তু আপনি এগিয়ে যেতে পারেন, চেষ্টা করা যেতে পারে। চলে আসা যাক নাক্ষত্রিক আলোচনায়। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকাদের রেসপন্সিবিলিটি বাড়তে দেখতে পাওয়া যাবে। সেটা সন্তানের উপরে হতে পারে, সন্তান তুল্য ছোট বোন হতে পারে, তার উপরে দায়িত্ব অনেকটা বেড়ে গেল। বোনের সঙ্গে আপনার সম্পর্ক, বোনের প্রতি আপনার ভালোবাসা, এগুলি বাড়তে দেখতে পাওয়া গেল। শারীরিক ক্ষেত্রে কিছুটা দুশ্চিন্তা বাড়তে পারে। হাতে টাকা পয়সা অবশ্যই আসবে। মৃগশিরা নক্ষত্রের মানুষরা বাঁচার জন্য, কর্মের জন্য কিছু নতুন রাস্তা খুঁজে বার করতে পারেন। অ্যাক্টিভিটি লেভেল বাড়তে চলেছে। ভাবনা চিন্তার গভীরতা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে। ক্রিয়েটিভ ফিল্ড, কবিতা লেখা, সাহিত্য চর্চা ইত্যাদির ক্ষেত্রে উন্নতি করতে পারবেন মৃগশিরা। তবে মৃগশিরা কিন্তু একটু হঠকারী নক্ষত্র। রেগে যাওয়া, চটপট ডিসিশন নেওয়া, এটা তাদের পছন্দ। এই যে সাধারণ চরিত্র, এর ক্ষেত্রে কিছুটা পরিবর্তন আসতে দেখতে পাওয়া যাবে এবং এই পরিবর্তন কিন্তু আসলে, যে পরিবর্তনটা একদিনের জন্য আসলো, তার ইফেক্ট, তার ইম্প্যাক্ট এটা অনেক দিন ধরে কন্টিনিউ করছে। জ্যোতিষ শিক্ষার প্রতি আগ্রহ বাড়বে, তবে তার সঙ্গে সঙ্গে তন্ত্র চর্চা, হবন, অগ্নির উপাসনা, এগুলির প্রতি মৃগশিরার আগ্রহ বাড়তে পারে। কিছু স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যায়। মাথার যন্ত্রণায় মৃগশিরা কিন্তু কষ্টপ্রাপ্ত হতে পারেন। আর্দ্রা ইমোশনাল, ক্ষয়ক্ষতির সম্ভাবনা আর্দ্রার ক্ষেত্রে একটু বেশি এবং ব্যবসার ক্ষেত্রে ক্ষতি, অবনতি এটা আর্দ্রার ক্ষেত্রে আসতে পারে।
সামলে নিতে পারবেন আর্দ্রা, কারণ একাদশ ভাবস্থ বৃহস্পতি, নক্ষত্র যাই হোক না কেন সেটা বৃহস্পতি আলটিমেটলি একাদশে রয়েছেন, কিছু পজিটিভ দিয়েই যাবেন। তাই বড় দুশ্চিন্তার কারণ নেই, নিজের উপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে এবং ধীর স্থিরভাবে নিজের লক্ষ্যের দিকে এগোবার চেষ্টা করতে হবে। ছোট ভাই বোনের স্বাস্থ্য নিয়ে একটু দুশ্চিন্তায় পড়তে পারেন, সেই পারপাসে আপনার খরচ বাড়তে পারে। সন্তানের শিক্ষা সংক্রান্ত বিষয়ে উন্নতি দেখতে পাওয়া যাবে এবং সেই উন্নতির কারণে আপনি মানসিক তৃপ্তি লাভ করতে চলেছেন। ব্যথা, যন্ত্রণা ইত্যাদির মাত্রা বাড়তে দেখতে পাওয়া যাবে। কাজের চাপ বাড়তে চলেছে। নর্মাল কাজের সঙ্গে আনুষঙ্গিক কাজকর্মের প্রেশার বাড়তে দেখতে পাওয়া যাবে। কোনো বিশেষ কাজে বিদেশ যাত্রার সুযোগ তৈরি হতে পারে। নাম, যশ, প্রভাব, প্রতিপত্তি বাড়বে এবং সমাজ কল্যাণকারী ব্যক্তি হিসেবে আপনি পরিচিত হতে পারেন এই সময়। পুনর্বসু নক্ষত্রের মানুষদের বাড়তে চলেছে রেসপন্সিবিলিটি লেভেল, ইমোশনাল হয়ে পড়তে পারেন পুনর্বসু, তবে তার সঙ্গে সঙ্গে স্পিরিচুয়ালিজম এর প্রতি আগ্রহ বাড়তে দেখতে পাওয়া যাবে। বইপত্র পড়ার ইচ্ছা, আগ্রহ বাড়তে চলেছে, বাড়বে সাহিত্য চর্চার ইচ্ছা, মাথায় আঘাতপ্রাপ্ত হতে পারেন। নতুন ব্যবসায় সংযুক্ত হওয়ার প্রবণতা এটা বাড়তে দেখতে পাওয়া যাবে। কার্মিক ক্ষেত্রে উন্নতির সুযোগ দেখতে পাওয়া যায়। ব্যবসায়িক ক্ষেত্রটি বেশ ভালো, অস্থিরতা বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। বাড়ি পরিবর্তনের চিন্তা করা যেতে পারে। নাম, যশ, প্রভাব, প্রতিপত্তি বাড়তে চলেছে। দাঁতের যন্ত্রণায় কষ্টপ্রাপ্ত হতে পারেন। অনৈতিক কাজকর্ম অবশ্যই অ্যাভয়েড করুন। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকাদের সামনে কিছু বড় সুযোগ আসবে। চাকরির ক্ষেত্রে কিংবা কর্মজীবন শুরু করবার ক্ষেত্রে আত্মবিশ্বাস বাড়তে দেখতে পাওয়া যাবে। জ্যোতিষ চর্চায় সাফল্যপ্রাপ্ত হতে চলেছেন পুনর্বসু। বৃহস্পতি মিথুনের একাদশে, ভালো খবর আসবেই, নিশ্চিন্ত থাকা যায়। কিন্তু সেই ভালো খবর কতটা এবং সেই ভালো খবর আলটিমেটলি কতটা আপনার জন্য উন্নতিসূচক হতে চলেছে। একটা ছোট্ট উদাহরণ দিই। প্রেমিক কিংবা প্রেমিকাকে অনেকদিন ধরে প্রপোজ করছিলেন, দেখা গেল এই সময় তিনি আপনার প্রপোজাল অ্যাকসেপ্ট করলেন, কারণ একাদশ ভাবস্থ বৃহস্পতি বরণী নক্ষত্রে, শুক্রের নক্ষত্রে রয়েছেন। আপনার পঞ্চমপতি শুক্র, বরণী থেকে বৃহস্পতির দৃষ্টি আপনার পঞ্চমে পড়ল। আপনার প্রেমিকা, তিনি আপনার প্রপোজাল অ্যাকসেপ্ট করে নিলেন এবং বললেন যে কবে বিয়ে করবে। আপনিও বিয়ে করতে রাজি হয়ে গেলেন, বিয়েও ঠিকঠাক হয়ে গেল, বিয়ে আলটিমেটলি হয়েও গেল। কিন্তু দেখা গেল বিয়ের পরে আপনার জীবন হয়ে উঠল নরক তুল্য। এই যে স্টেপ বাই স্টেপ ঘটনাগুলো ঘটলো, এখন যে ঘটনাটা ঘটলো, প্রেমে আপনি সম্মতি পেলেন, আপনার মন ভীষণ উৎফুল্ল হয়ে উঠল। আপনি ভাবলেন যে বরণস্থ বৃহস্পতি আমার জীবন পাল্টে দিল। কিন্তু আলটিমেটলি 2 বছর পরে গিয়ে যখন বিয়েটা হলো, তারপরে যখন আপনি বুঝতে পারলেন যে এর আফটার এফেক্ট, সেই সময় আপনি উপলব্ধি করলেন এর যে কোল্যাটারাল ড্যামেজ হচ্ছে, সেই যে বিষয়, সেটা কিন্তু ভয়ঙ্কর হয়ে উঠল। তাহলে এই যে বরণস্থ বৃহস্পতি সাময়িক সুখ দিলেও আলটিমেটলি সেই সুখের ইম্প্যাক্ট কতটা হবে সেটা কিন্তু নির্দেশ করবে আপনার জন্মকুণ্ডলী, আপনার বর্তমান দশা। এই দশা সাপেক্ষে বরণীতে বৃহস্পতি কি ফল দেবে, অর্থাৎ চলছে আপনার রাহুর দশা, কেতুর অন্তর্দশা, কিংবা কেতুর দশা, বুধের অন্তর্দশা। তাহলে এই সময় আপনার জীবনে বৃহস্পতি কি প্রভাব বিস্তার করবে একাদশ ভাবে অবস্থান করে, বরণী নক্ষত্রে অবস্থান করে, সেটা আপনাকে উপলব্ধি করতে হবে, সেটা আপনাকে বুঝতে হবে। এবং এই বোঝার ক্ষেত্রে আপনার জ্যোতিষ বন্ধু তিনি আপনাকে সাহায্য করবেন, তার পরামর্শ আপনাকে নিতে হবে এবং আলটিমেটলি তারপরেই কিন্তু আপনি ডিসিশনে আসতে পারবেন, একটা জায়গায় আপনি আসতে পারবেন। সুতরাং রাশিফল কিংবা রাশি সংক্রান্ত ভিডিও তো আমরা দেখবই, কিন্তু আলটিমেটলি এই ভিডিওগুলো দেখবার সঙ্গে সঙ্গে নিজের কুণ্ডলীটাও খুলে নিয়ে বসতে হবে। যাই ভিডিও আপনি দেখুন না কেন, সেখান থেকে নিজের কুণ্ডলীর সঙ্গে সম্পর্ক খুঁজে বার করতে হবে। তারপরেই আপনি উপলব্ধি করতে পারবেন আপনার জীবনে বৃহস্পতি বা শনি কি প্রভাব নিয়ে আসতে চলেছে। চলে আসবো আমরা প্রতিকার সংক্রান্ত আলোচনায়, তবে তার আগে দুটি কথা বলবো। প্রথম বিষয়টি হলো আগামী 18 ফেব্রুয়ারি 2024 আমাদের কনফারেন্স, এবং সেখানে আমার যে নতুন বইটি আসতে চলেছে 555 রুলস অফ প্রেডিকশন, সেটি প্রকাশিত হবে। তারপরে আমরা অ্যামাজনে বইটির লিঙ্ক দিয়ে দেবো। আপনারা যারা বইটি কালেক্ট করতে চাইছেন তারা অবশ্যই বইটি পড়বেন, বইটি ভালো লাগবে আশা করা যায়। যারা জ্যোতিষ চর্চা করছেন, যারা জ্যোতিষ সম্পর্কে শিখতে চাইছেন, রুলস অফ প্রেডিকশন উপলব্ধি করতে চাইছেন, তাদের জন্য বইটি ভীষণ ভালো একটি বই হবে। দ্বিতীয় বিষয়টি হলো যারা জ্যোতিষ চর্চা করতে চাইছেন, জ্যোতিষ শিখতে চাইছেন, আমাদের ফেব্রুয়ারি মাস থেকে নতুন ব্যাচ শুরু হতে চলেছে। আপনারা জ্যোতিষ শিক্ষা গ্রহণ করুন, নতুন ব্যাচে সংযুক্ত হন, জ্যোতিষ শিক্ষায় শিক্ষিত হয়ে
এটিকে পেশা হিসেবে গ্রহণ করুন এবং জ্যোতিষ যদি শিখতে চান ঋষিবাড়ি থেকে তাহলে ইমিডিয়েট যোগাযোগ করুন। আমাদের কন্ট্যাক্ট নাম্বারে কল করতে পারেন, আমাদের সঙ্গে সম্পর্কযুক্ত হতে পারেন ঋষিবাণীর মাধ্যমে। ফিরে আসবো প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে। মিথুন রাশি, মিথুন লগ্নের মানুষ, তারা ক্রয় করুন স্বর্ণ, ক্রয় করুন সোনালী ধাতু, অর্থাৎ স্বর্ণ ক্রয় করা যদি সম্ভব না হয় সেই ক্ষেত্রে পিতল কিংবা ব্রোঞ্জের কোনো জিনিসপত্র ক্রয় করতে পারেন। তবে স্বর্ণ ক্রয় অবশ্যই আপনার জন্য শুভ এবং ভবিষ্যতের জন্য শুভ। মিথুন রাশি, মিথুন লগ্নের মহিলারা ধারণ করুন 6 মুখী রুদ্রাক্ষ। এরই সঙ্গে সঙ্গে রোমান্টিক বইপত্র পড়া, রোমান্টিক সিনেমা দেখা কিংবা রোমান্টিক কোনো কাজের সঙ্গে যুক্ত হওয়া, সেটা আপনার জন্য অবশ্যই শুভ। পড়াশোনার স্থানে কোনো মানুষের সঙ্গে প্রেমজ সম্পর্কে যুক্ত হতে পারেন, সেটাও কিন্তু দেবগুরু বৃহস্পতির ভরণী নক্ষত্রে অবস্থানের শুভত্বকে অনেকটাই বাড়িয়ে দেবে। নিজের কাজের জায়গা, নিজের বসার জায়গা, যে জায়গায় আপনি জীবনের বেশিরভাগ সময় কাটান, সেই জায়গাটাকে আরেকটু ডেভেলপ করার চিন্তা সেটা করা যেতে পারে। ফুল দিয়ে সাজানো অত্যন্ত সুন্দর এবং তার সঙ্গে সঙ্গে ধ্যানস্থ শিবের মূর্তি, মা সরস্বতীর মূর্তি ইত্যাদি এনে রাখা যেতে পারে। সেই ক্ষেত্রেও আপনি দেবগুরু বৃহস্পতির সুপ্রভাব অবশ্যই প্রাপ্ত হবেন। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির কৃপায় আরও সমৃদ্ধ হয়ে উঠুক আপনার জীবন। জয় মা আদিশক্তি। নমস্কার।